আজ আমরা যাত্রা শুরু করব তুর্কমেনিস্তানের কারাকুম মরুভূমিতে, যেখানে 50 বছর ধরে দাউ দাউ করে আগুন জ্বলছে, যা পৃথিবীর এক অন্যতম বিস্ময়ে পরিণত হয়েছে। হ্যাঁ, 50 বছর ধরে দিনরাত, বছরের পর বছর ধরে এভাবেই চলছে। মূলত এই বিশেষত্বের জন্য পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে। অনেকে বলছে এ পথে গেলে নাকি নরক। নরক বলতে আমাদের সামনে যে কল্পিত ছবিটা ভেসে ওঠে, এটা সেই নরক নয়, এটা বাস্তবের নরক। হ্যাঁ, তুর্কমেনিস্তানের কারাকুম মরুভূমিতে গত 50 বছর ধরে দাউ দাউ করে জ্বলছে সেই নরক, যা পরিচিত গেটওয়ে টু হেল নামে। কিন্তু প্রশ্ন হলো, কেন এই মরুভূমির বুকে 50 বছর ধরে দাউ দাউ করে আগুন জ্বলছে? কিভাবেই বা পৃথিবীর বুকে এই নরকের দরজার সৃষ্টি হলো? রহস্যময় এই নরকের দরজার আদ্যপ্রান্ত জানতে হলে আমাদেরকে কয়েক বছর পিছনে ফিরে যেতে হবে। সালটি 1971। তখন সোভিয়েত ভূতত্ত্ববিদরা তেলের খোঁজে তুর্কমেনিস্তানে বেরিয়ে পড়ে। তখন রাশিয়ায় ও তুর্কমেনিস্তানে প্রচুর তেলের সংকট দেখা যায়, যার কারণে তাদের বাণিজ্য করতে আসা জাহাজ তেলের সংকটে সমুদ্রে আটকে যায়। তখন রাশিয়ার ও তুর্কমেনিস্তানের অর্থনীতি ক্রমশ শূন্যের দিকে এগোতে থাকে, তাই তারা গোটা তুর্কমেনিস্তানে তেল খুঁজতে থাকে। ঠিক তখনই রাশিয়ার এক ভূতত্ত্ববিদ তুর্কমেনিস্তানের কারাকুম মরুভূমিতে তেলের সন্ধান পান। তাই সোভিয়েত ভূতত্ত্ববিদরা কারাকুম মরুভূমিতে তেলের খোঁজে খনন শুরু করেন। সেই সময় তারা প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডারও খুঁজে পান। খননের সময় মাটি ধসে পড়ে বিশাল বড় বড় গহ্বরের সৃষ্টি হয়, আর সেই গহ্বর থেকে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস বেরিয়ে আসতে শুরু করে, যার কারণে তারা খনন কাজ বন্ধ করে দেয়। কিন্তু তারপরেও গ্যাস বেরিয়ে আসতে থাকলো। সেই গ্যাসে গোটা পরিবেশ দূষিত হচ্ছিল। দূষণের হাত থেকে বাঁচাতে তারা গ্যাসে আগুন লাগিয়ে দেয়, কিন্তু এটা ঠিক ততটাও ভালো আইডিয়া ছিল না। তারা ভেবেছিল কয়েকদিন পর হয়তো আগুন নিভে যাবে, কিন্তু সেই আগুন আর নিভেনি। গত 50 বছর ধরে একইভাবে চলছে। তবে সম্প্রতি সেই নরকের দরজা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট গুরবাঙ্গুলি বার্দিমুকামেদভ। তিনি জানান, একটি ভুলের জন্য পরিবেশের ক্ষতি হচ্ছে। আশেপাশের গ্রাম, কৃষিজমি ও মানুষের স্বাস্থ্যের উপর তার প্রভাব পড়ছে। তাছাড়াও তুর্কমেনিস্তানের প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার করতে পারছেন না বলেও তিনি মনে করেন। এই প্রাকৃতিক সম্পদ থেকে দেশের অনেক লাভ হতো, কিন্তু উল্টে প্রকৃতি ও পরিবেশের ক্ষতি করছে। তাই তারা এই দরজা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, তারা কি সত্যিই এই আগুন নিভাতে পারবে, নাকি এই নরকের দরজার সামনে মুখ থুবড়ে পড়বে? আপনার কি মনে হয়?